রাজবাড়ীতে মাছে মাছে ফুলকপি, শিম, টমেটো সহ নানান সবজির সমারোহ। এবার বেশ ভালো ফলন হয়েছে এই জেলায়। লক্ষ্যমাত্রা পূরণের আশা করছে কৃষি বিভাগ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, এবার কি পরিমাণ শীতকালীন সবজির চাষ হচ্ছে রাজবাড়ীতে? কৃষকদের আয় কেমন? ধন্যবাদ টিপু। আপনি যেমনটি বলছেন, রাজবাড়ী একটি কৃষি প্রধান একটি জেলা। এ জেলাতে এবছর ৫,০০০ হেক্টর জমিতে কৃষি সবজির আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে এখন অবধি ২৯৮০ হেক্টর জমিতে কৃষি সবজি চাষবাস শুরু হয়েছে, এমনটি কৃষি বিভাগ আমাদেরকে বলেছে। তবে কৃষি বিভাগ বলেছে যে তাদের লক্ষ্যমাত্রা কিন্তু ছাড়িয়ে যাবে। আমরা এই মুহূর্তে রয়েছে একটি লাউ ক্ষেত আছে, পাশে ফুলকপির ক্ষেত আছে। তো সব মিলে কৃষকরা কিন্তু পরিচর্যায় ব্যস্ত আছে। তারা এবছর যেহেতু শুরুতে কিন্তু ফল ভালো দাম ছিল, পেয়েছে, যার জন্য তারা এবার খুশি। তবে দিন যত যাচ্ছে সবজির দাম কিন্তু কিছুটা কমছে এবং কি ক্রেতাদের নাগালের মধ্যে আসছে। এই নিয়ে কিন্তু কি যারা চাষি আছে তারা বলছে যে এই দামটি যদি আরো কিছুদিন থাকে তারা আরো বেশি উপকৃত হবে, এমনটাই বলছে। আর এই জেলা যেহেতু কৃষি প্রধান জেলা, এই জেলায় বিভিন্ন প্রকারের সবজি চাষ হয়ে থাকে। আর এই সবজিগুলো কিন্তু জেলার চাহিদা পূরণ করে জেলার বাইরেও যায়, এমনটাই কিন্তু আমরা চাষিদের কাছ থেকে জানতে পেরেছি। আর কৃষি বিভাগের যে ধারণা বা লক্ষ্যমাত্রা সেটি পূরণ হবে, এমনটাই আশা। এতটুকুই ছিল রাজবাড়ী থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মিঠুন, আপনাকে ধন্যবাদ।